আগামী 5 বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসা ক্ষেত্রে গ্যাসের সিলিন্ডার, বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, পর্যটনে জোর দিয়েছে গেরুয়া শিবির। এদিন গরিব, যুব, অন্নদাতা এবং নারী শক্তির 4 প্রতিনিধির হাতে এই সংকল্পপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা 4 জনই কোনো না কোনোভাবে বিজেপি সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি, বারবার এই কথাই শোনা গিয়েছে তার প্রধানমন্ত্রীর গলায়। ইস্তেহার প্রকাশের সময় তিনি বলেন 4 জুন ভোটের ফলাফল প্রকাশের পরে দ্রুত কাজ শুরু করে দেবে বিজেপি সরকার। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ হতে চলেছে আগামী 19 এপ্রিল। তার আগে বাঙালির নববর্ষের দিন 14 এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ইস্তেহার প্রকাশকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং, নির্মলা সীতারামন সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই প্রকাশিত হয় এই নির্বাচনী ইস্তেহার। মোদী বলেন যে গরিবি থেকে যারা বেরিয়ে এসেছেন তাদের সামনে রাখা উচিত, যাতে তারা ফের যেখানে পৌঁছে না যায়, সেখানে পৌঁছে না যায়। এই জন্য মোদী গ্যারান্টি বিনা পয়সায় রেশন, আর তা আগামী 5 বছরও জারি থাকবে। কি বলছেন মোদী, শুনবো। गरीबी से जो गरीबी बाहर निकल करके आया है, उसको भी कुछ समय के लिए बहुत संबल की आवश्यकता होती है, ताकि किसी भी कारण से वो गरीबी में वापिस जाने के लिए मजबूर न हो जाए। इसी सोच के साथ भाजपा ने गरीब कल्याण की कई योजनाओं के विस्तार का भी संकल्प किया है। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। हम ये सुनिश्चित करेंगे कि गरीब के भोजन की थाली पोषण युक्त हो और उसके मन को संतोष देने वाली हो, और एफोर्डेबल ही और सस्ती भी हो। यानी पेट भी भरे, मन भी भरे और जेब भी भरा रहे। এদিকে প্রতি বছরই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক ভোট কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। সেই কমিটি কয়েকদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজেদের প্রস্তাব পেশ করেছে। আর এবার বিজেপি নিজেদের সংকল্পপত্রে দাবি করলো সরকারে এলে তারা ভারতে এক দেশ এক ভোট কার্যকর করবে। রবিবার প্রধানমন্ত্রী বলেন যে আমরা এক দেশ এক ভোট কার্যকর করার লক্ষ্য নিয়ে এগোবো। বিজেপি অভিন্ন দেওয়ানি বিধিকেও দেশের জন্য আবশ্যক বলে মনে করে। কি বলছেন প্রধানমন্ত্রী, শুনবো। हम वन नेशन वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। बीजेपी यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। বিজেপির ইস্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, একদিকে আমরা পরিকাঠামো তৈরির মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিচ্ছি, আর অন্যদিকে আমরা স্টার্টআপ এবং গ্লোবাল সেন্টারের প্রচারের মাধ্যমে উচ্চ মূল্যের পরিষেবায় ফোকাস করছি। বিজেপি সরকার গরিবদের জন্য 8 কোটি স্থায়ী বাড়ি তৈরি করেছে, এবারে আরও 3 কোটি বাড়ি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা বাড়ি বাড়ি সস্তায় সিলিন্ডার পৌঁছে দিচ্ছি, এবারে আমরা প্রতিটি বাড়িতে সস্তায় পাইপের মাধ্যমে গ্যাসের লাইন পৌঁছে দেব। আর এই বিষয়টা ইতিমধ্যেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন, শুনবো। गरीबी से जो गरीबी बाहर निकल करके आया है, उसको भी कुछ समय के लिए बहुत संबल की आवश्यकता होती है, ताकि किसी भी कारण से वो गरीबी में वापिस जाने के लिए मजबूर न हो जाए। इसी सोच के साथ भाजपा ने गरीब कल्याण की कई योजनाओं के विस्तार का भी संकल्प किया है। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना
आने वाले 5 साल तक जारी रहेगी। हम ये सुनिश्चित करेंगे कि गरीब के भोजन की थाली पोषण युक्त हो और उसके मन को संतोष देने वाली हो और एफोर्डेबल ही और सस्ती भी हो। यानी पेट भी भरे, मन भी भरे और जेब भी भरा रहे। हम वन नेशन वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। बीजेपी यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। বিজেপির ইস্তেহারের প্রধান বিষয়গুলো কি কি এবারে আপনাদেরকে সেটা বলি। কর্মসংস্থানের নিশ্চয়তা, 2036 সালের অলিম্পিকের আয়োজন করা 3 কোটি লাখপতি দিদির বানানোর টার্গেট, নারী সংরক্ষণ বাস্তবায়নের প্রতিশ্রুতি, কৃষি অবকাঠামোর উন্নয়ন, জেলেদের জন্য প্রকল্প ইশ্রমের মাধ্যমে কল্যাণ প্রকল্প এবং উপকৃত হওয়া যোগব্যায়ামের অফিসিয়াল সার্টিফিকেশন প্রদান। 2025-এ উপজাতির গর্বের বছর, সকল ক্ষেত্রে ওবিসি এসসি এসটির প্রতি শ্রদ্ধা, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরির প্রতিশ্রুতি সারা বিশ্বে পালিত হবে। রামায়ণ উৎসব, অযোধ্যার উন্নয়ন, এক জাতি এক নির্বাচন, রেলওয়েতে অপেক্ষমান তালিকার সমস্যা দূর করা, উত্তর পূর্ব ভারতের উন্নয়ন, এছাড়াও এআই, সেমিকন্ডাক্টর এবং স্পেস সেক্টরে বিকাশ করা। श्री रामवीर जी जो झज्जर हरियाणा के निवासी हैं और जिनको पीएम किसान निधि, फसल बीमा योजना, প্রধানমন্ত্রী বলেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 70 বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে। 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেক বয়স্ক ব্যক্তি, দরিদ্র, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। আয়ুষ্মানের আওতায় আসবেন ট্রান্সজেন্ডাররাও। প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষকে নিম্নলিখিত গ্যারান্টি দিয়েছেন। আরও 3 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। সব বাড়ির জন্য সাশ্রয়ী মূল্যের পাইপলাইনের জন্য কাজ, বিদ্যুতের বিল শূন্যে নামিয়ে আনবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।